কয়েকটা গেট পার করে ভিতরে ঢুকলাম। ওই দিন ছিল রবিবার। রবিবার খ্রিস্টানদের কি হয়? বড়দিন, প্রার্থনার দিবস। মানে একটা দিন নির্ধারণ করা আছে, ওই দিন ওরা প্রার্থনা করে সৃষ্টিকর্তার দরবারে। কিন্তু একজন মুমিন, একজন মুসলমানের কোন রবিবার সোমবার নেই, সকাল দুপুর বিকাল রাত নেই। অলওয়েজ 12 বছর থেকে মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত 24 ঘন্টা দিনের উপরে প্রতিষ্ঠা থাকার নামই হচ্ছে ইমানদার। কথা বলেন। আমি ভালো করে নিজেকে একটু লুকালাম, ঢুকতে তো দেবে না। যাক, ভালো করে শীতের সময় মাফলার দিন ভালো করে বেঁধে গির্জার মধ্যে ঢুকে পড়েছি। পিছনের দিকে বসলাম, সামনে অনেকগুলো বেঞ্চ, লাল শালু দিয়ে ঘেরা। বেশ কিছু সময় যেতে না যেতে অনেক লোকের সমাগম, তরুণ তরুণী, যুবক যুবতী, সকল বয়সের লোক সেখানে হাজির। দেখতে দেখতে ফাদার এসে হাজির হলেন, হাতে একখানা আশা বলেন একখানা লাঠি। ওনার মঞ্চে দিকে আসতে সবাই দাঁড়িয়ে পড়লো। দেখলাম সবাই যখন দাঁড়িয়েছে আমি তো দাঁড়াই। পরিবেশ যেহেতু, সবাই ইশারা যখন উনি করলেন সবাই বসে। এবার দিনের কিছু আলোচনা, অর্থাৎ ধর্মের, ওদের খ্রিস্টান ধর্ম সম্পর্কে ফাদার বেশ কিছু আলোচনা করলেন, দিক নির্দেশনা দিলেন। দেওয়ার পরে ফাদার এবার দাঁড়ালেন। দাঁড়িয়ে চোখটা বন্ধ করে হাতের আশা লাঠিখানা এইভাবে সামনের দিকে বাড়িয়ে চোখটা বন্ধ করে বলতেছেন, আমার ভক্তবৃন্দ, গত সোমবার থেকে আজকের রাত পর্যন্ত তোমরা যে যে আকাম কুকাম ফষ্টি নষ্টি করেছ, তোমরা সব আমাকে বলো। আমার কথা বুঝতে পারছেন? এবার সবাই তরুণ তরুণী, যুবক যুবতী এক সপ্তাহে যা কিছু করেছে সব ফাদারের কাছে বলছে। আমি এই চুরি করেছি, এই ডাকাতি করেছি, অমুকের ঘরে ঢুকেছি, অমুকের গতরে হাত দিয়েছি, মানে যে যা করেছে এক সপ্তাহে সব কিছু ফাদারের কাছে বলছে। একজন ইমানদার, একজন মুমিন তার নিজের সারা জীবনের স্বপ্ন, সাথ, চাওয়া পাওয়া, মনের দুঃখ বেদনা, হাসি কান্না তার কাছে বলবে। আরো জোরে আওয়াজ দিতে হবে। একমাত্র আল্লাহ হচ্ছে আমাদের রব, আল্লাহই হচ্ছে আমাদের একমাত্র ভরসা। ঠিক না বলে? দ্বিতীয় কোন রাস্তা, কোন ওয়ে, কোন স্টেপ, কোন পথ একদম মুসলমানের জন্য পৃথিবীতে আর কিছুই নেই। সব যখন বলছে আমি শুনে অবাক। এবার ফাদার সব কিছু শোনার পর এবার হাতের আশাখানা বাড়ি দিয়ে চোখটা বন্ধ করে বলতেছে, আমার ভক্তবৃন্দ, গত সোমবার থেকে আজকের রাত পর্যন্ত যত আকাম কুকাম তোমরা করেছো আমার কাছে বর্ণনা দিলে, আমি ফাদার তোমাদের এক সপ্তাহের সকল আকাম কুকাম গুলো আমি ক্ষমা করে দিলাম। নাউযুবিল্লাহ বলে। ক্ষমা করার অধিকার আছে তার? আমি দেখলাম এ তো বাঙালি সহ্য করার লোক না। বাঙালি যখন এখানে একজন আছে তো সহ্য করার লোক আমরা নয়। কথা বলেন না কেন? বাংলাদেশের মুসলমানদের সব কথা, সব কালচার গ্রহণ করার মতো রক্ত আমাদের শরীরে নেই। আমি দাঁড়িয়ে বললাম, আমার একটা প্রশ্ন আছে। যখন পিছন থেকে আমি বলেছি আমার একটা প্রশ্ন আছে, সবার পিছনের দিকে তাকিয়ে দেখছে সাক্কা মৌলবী ঢুকলো সর্বনাশ, চোখ বড় হয়ে গেছে মৌলবী তো পাক্কা মৌলবী। আমার মাথা বিশ্বাস করুন, এরকম টুপি আমার ভারতের 13, 14, 17টা প্রদেশ আমি ঘুরেছি আপনাদের দেওয়া। আল্লাহর কসম, এই 17টা প্রদেশ ঘুরেছি। 1 সেকেন্ডের জন্য যখন বাইরে ছিলাম, 1 মিনিটের জন্য আল্লাহর কসম মাথার টুপি আমি খুলি নাই। কেউ কেউ আমাকে এরকম পরামর্শ দিয়েছে, ভারতের মুসলমান যেখানে যেতে সাহস পায় না। ভারতের কোন হিন্দু আমাকে প্রশ্ন করেছে, এরকম পরামর্শ দিয়েছে, দাদা আপনার মাথার টুপিটা খুলে যাবেন। সব দেশের মানুষ তো একরকম নয়।
আপনাকে একটা বিপদে ফেলে দেবে। আমি বললাম সেই ধর্ম আমি করি না, সেই খোদার ইবাদত আমি করি না যিনি অন্ধ। বরং আমার ধর্ম বলছে আমি যদি বিপদ থেকে বাঁচার জন্য রাসূলের একটা সুন্নতকে উপেক্ষা করি, ওই উপেক্ষা করার কারণে আমার উপরে বড় বিপদ আসার সম্ভাবনা রয়েছে। অবাক হয়ে গেল যখন বললাম আমার একটি প্রশ্ন আছে। ফাদার সহ চোখ বড় হয়ে গেছে, এই মৌলবী এখানে ঢুকলো কিভাবে? ফাদার বলছে সেন্টি এখানে ঢুকলো কিভাবে? আমি বললাম আমরা ওইভাবেই ঢুকি। আমার প্রশ্নের উত্তর দেন। এবার সবাই যেহেতু সেখানে রয়েছে, বাইপাস কাটানোর কোনো সুযোগ নেই। আর একটা প্রশ্ন আমি বলছে বলেন। আমি বললাম আপনার ভক্তদের অপরাধগুলো আপনি ক্ষমা করলেন, আপনার ভক্তদের মতন আপনিও একজন মানুষ, ঠিক না বলেন? আপনি তাদের মতন একজন মানুষ। আপনি যে ধোয়া তুলসী পাতা তা না, আপনি এক সপ্তাহ অনেক গুনাহ করেছেন, পাপ করেছেন, তাহলে আপনার গুলোকে ক্ষমা করবেন। আমার প্রশ্ন ঠিক আছে? বলছে আমার উপরে যিনি আছে, আমার বস যিনি আছে। আমি বললাম আমি জানি আপনি সিরিয়াল ধরবেন, এইরকম সিরিয়াল ধরতে ধরতে আপনি পিছনে যাবেন, উপরে উঠবেন। আমার প্রশ্ন হলো এই গোটা পৃথিবীর খ্রিস্টান ধর্মের যিনি প্রধান, দ্বিতীয় জন পল নিউ ইয়র্কে 26 তলায় বাস করে, মাঝে মাঝে বুলেট প্রুফ হেলিকপ্টারে নিচে নেমে আসে, আবার হেলিকপ্টারের ছাদের উপর দিয়ে 26 তলায় নামে, এয়ার কন্ডিশন বুলেট প্রুফ রুমে তিনি অবস্থান করেন। ওনার উপরে পৃথিবীতে আর কেউ নেই। দ্বিতীয় জনপদ নিউ ইয়র্কে থাকে, তিনি হলেন পৃথিবীর সকল খ্রিস্টানদের প্রথম এবং ফাদার। উনি একজন মানুষ, উনি যদি আপনাদেরটা ক্ষমা করেন তাহলে ওনার অপরাধগুলোকে ক্ষমা করবে। আমার প্রশ্ন ঠিক আছে কিনা? উনি এবার আমার পা হতে মাথা পর্যন্ত ভালো করে দেখছে। আমি মনে মনে বললাম দেখ ভালো করে, প্রয়োজন বোধে আমি জামা খুলে দিই। বলছে আমার রুমে আসেন, এই প্রশ্নের জবাব দেওয়ার ক্ষমতা তাদের না। বলছে আমার রুমে আসেন। ওনার রুমে, ঠিক আছে তো রুমটাই আমি দেখবো কোন জায়গায় নিয়ে যাবে, কারণ আমি চুরি করে আসিনি। বাংলাদেশ সরকারের অনুমতি নিয়ে, ভারত সরকারের অনুমতি নিয়ে আমি ভারতে ঢুকেছি, চুরি করে আমি আসি নাই, আমার অধিকার আছে। যাবার পরে ওনার রুমের মধ্যে বসানোর পর বলছে চা না কফি? আমি বললাম আমার প্রশ্নের উত্তর, আমি চা খেতে আসিনি, কফি খেতেও আসিনি, আমার প্রশ্নের উত্তর দেন। সর্বশেষ যে কথাটা বলেছে সেটা হচ্ছে আমাদের কোরআনেরই কথা। আল্লাহু আকবার। আমি বললাম আপনি যখন পাশ কাটিয়ে গেলেন, ঘুরে ঘুরে আমার কোরআনের দিকে আপনি আসলেন, আমার ইসলামের দিকে আসলেন, যাকে চোখে দেখা যায় না সেই আল্লাহর দিকে যখন আপনি ফিরে আসলেন, চাকরি বাঁচানোর জন্য, ফাদারগিরি করার জন্য এই অন্ধকার পথে আছেন। আমার দ্বিতীয় প্রশ্ন আপনার কাছে, আপনার প্রধান গেট থেকে ঢোকার পরে ডান পাশে যে দেখলাম ন্যূনতম 22 ফিট উঁচু হযরত ঈসা আলাইহিস সালামের কাল্পনিক মূর্তি তৈরি করে রেখেছেন, পাশে আবার রয়েছে ছোট্ট ঈসা আলাইহিস সালাম বাচ্চা অবস্থায়, তার মা বাইবেলের ভাষায় মেরি আর কোরআনের ভাষায় বলে মরিয়ম। এই মা মরিয়মের কোলে ছোট্ট বাচ্চা ঈসা আলাইহিস সালাম, 24 ঘন্টা আগরবাতি জ্বলতে থাকে। এই ঈসা আলাইহিস সালামের কাল্পনিক মূর্তি তৈরি করেছেন। আপনার বাইবেলে নিষেধ করেছে, পৃথিবীর সমস্ত ধর্মীয় গ্রন্থে তার দেবতার কাল্পনিক ছবি অঙ্কন করতে নিষেধ করেছে। আপনারা কেন এটা তৈরি করলেন? বলছে এটা আমাদের খ্রিস্টানদের মধ্যে দুটি গ্রুপ, দুটি বর্ণ, একটা হচ্ছে ক্যাথলিক আর একটা হচ্ছে প্রতিষ্ঠা, এটা ওরাই করেছে। আমি বললাম যদি তাই করে তাহলে আমার তৃতীয় প্রশ্ন আপনার কাছে, আপনাদের যে বাইবেল, আপনাদের দোয়া আমার কাছে 2 রকম বাইবেল আছে, পুরাতন বাইবেল, নতুন বাইবেল। নতুন যে সংস্কার করে বাজারজাত করেছে সেটাও আমার কাছে আছে। 3 রকম বাইবেল আমার কাছে আছে। আমি বললাম পূর্বের যে বাইবেল আর বর্তমান বাইবেলের মধ্যে কোনো পার্থক্য নেই, আকাশ পাতালও বলবো না। পূর্বের এবং নতুন বাইবেলের মধ্যে কোনো
মিল নেই, অর্থাৎ নতুন যেটা করা হয়েছে সম্পূর্ণ বানানো, পূর্বের বাইবেলের সাথে কোনো সম্পর্ক নেই। অর্থাৎ হুবহু এই বাইবেল চেঞ্জ করে বাজারজাত করেছেন। আপনারা কি প্রতিবাদ করেছেন? বলছে না। আমি বললাম আপনাদের ধর্মীয় গ্রন্থ টোটাল বাইবেল চেঞ্জ করে নতুন করা হয়েছে, সম্পূর্ণ বাইবেল চেঞ্জ করা হয়েছে। আপনারা ফাদার হয়ে বসে আছেন, একজন খ্রিস্টান নর অথবা নারী এর প্রতিবাদ করেনি। আর আমরা হলাম মুসলমান। আল্লাহর কসম করে বলি, এই কোরআন শরীফের যদি হুবহু দূরের কথা, এই কোরআন শরীফের কোন আয়াত থেকে একটা আকারের জায়গায় হস্যিকার, জেরের জায়গায় যদি জবর লাগানো হয়, ওই জবর পরিবর্তন না করা পর্যন্ত গোটা পৃথিবীর প্রতিটি বর্গ ইঞ্চিতে প্রতিবাদের আগুন দাউ দাউ করে জ্বলবে। ঠিক কিনা বলেন? তার কারণ কোরআন পরিবর্তন হবে। মুসলমানের শরীরে এক বিন্দু রক্ত থাকতে একজন মুসলমান কোনদিন তা মেনে নিতে পারে না। যদি সত্যিকার ইমানদার হয় আর ইমানে যদি ভেজাল থাকে, সেখানে মুসলমানদের কিছু বলার নাই। কথা বলেন না কেন? আমি কি বলছিলাম? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার আলোচনা সব জায়গায় মাঝে মাঝে আপনাদের ভাই বানায়। আমি মাঝে মাঝে টোকা দিই, আপনারা আমার কথা শুনছেন কিনা এটা আমার অভ্যাস। সব জায়গায় হঠাৎ করে আমি জিজ্ঞাসা করবো কোন জায়গা থেকে আমি আলোচনা করছিলাম। হারিয়ে ফেলেছেন আপনারা সবাই। আমি বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন যদি বান্দাকে ক্ষমা করে দেন, এই জন্য কারো অনুমোদন দরকার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, وَمَن يَخْرُجْ مِن بَيْتِهِ مُهَاجِرًا إِلَى اللَّهِ وَرَسُولِهِ ثُمَّ يُدْرِكُهُ الْمَوْتُ فَقَدْ وَقَعَ أَجْرُهُ وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِينَ। আয়াতের শেষে আমি অন্য জায়গার একটা আয়াতের অংশ মিলিয়ে দিয়েছি। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, বান্দারে যখন কোন জায়গায় কোরআনের আলো জ্বালানো হয়, এইখানে কোরআন হাদিসের মেলা বসানো হয়েছে। কথা বলেন? এই বন আধারে কোরআনের আলো জ্বালানো হয়েছে, কোরআন হাদিসের মেলা বসানো হয়েছে। আমার আল্লাহ বলতেছেন, বান্দারে যখন কোন বান্দা, যখন কোন মুমিন, কোন মুসলমান কোরআনের সংস্পর্শে চলে যায়, ওয়াজ শোনার জন্য, কোরআনের বর্ণনা শোনার জন্য বাড়ি থেকে যখন রওনা করে, অমাইয়া খুরুজু মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা ইউদরিকুহুল মাউতু ফাকাদ ওয়াকা আজরুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোন বান্দা বাড়ি থেকে বের হয়ে যায়, মাহফিলের দিকে রওনা করেছে, ওই মাহফিল থেকে বাড়িতে ফিরে আসার পূর্বেই যদি পথের মাঝখানে কোনো ব্যক্তির মৃত্যু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওই ব্যক্তিকে জান্নাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর উপরে ওয়াজিব হয়ে যায়। ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ। এই জন্য বলছিলাম, আমাদের হতে পারে কোনো ব্যক্তির জীবনের সর্বশেষ মাহফিল। কথা বলে? হতে পারে না? আগামীকাল সূর্যের আলো পাবো, সূর্যের মুখ দেখবো, এরকম গ্যারান্টি আছে? একটু আওয়াজ করে বলুন। আমার সাথে একটু মাঝে মাঝে তাল দেবেন, তাহলে আমার কথা বলার স্ত্রী আমার সাথে যদি আপনি তালে তাল দেন, তাহলে একটু আপনার সব হবে। সুবহানাল্লাহ বলে। আমি সেটাও কোরআন দিয়ে বলে দেব। আমার আগের বক্তা, আমার প্রাণপ্রিয় ব্যক্তিত্ব হযরত মাওলানা আব্দুর রব ফারুকী সাহেব ওই বিষয়ের উপরে আলোচনা করেছিলেন। ভাইজানেরা আমার, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মি মানুষ, লেখাপড়া জানেন না, কোন জায়গায় লেখাপড়া করেন নাই, কোন শিক্ষকতার নাই,
এমন অবস্থায় জিবরাইল যখন তার সামনে হাজির হয়ে গেল হেরা পর্বতের গুহায়, জমিন থেকে ৫,৫০০ ফিট উঁচু, সুবহানাল্লাহ, জমিন থেকে ৫,৫০০ ফিট উঁচু, যেই জায়গায় বসে বিশ্বনবী ধ্যান করতেন, আর জিবরাইল এসে রাসূলকে লক্ষ্য করে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যেই জায়গায় বসে তিনি ধ্যান করতেন, দুই দিকে দুইখানা বড় পাথর, মাঝখানে ফাঁকা জায়গা, ওই জায়গায় তিনি মাঝে মাঝে নামাজ আদায় করতেন। ওই জায়গায় দাঁড়িয়ে আমি 12 রাকাত নামাজ পড়েছিলাম, জমিন থেকে ৫,৫০০ ফিট উঁচু। জিবরাইল এসে যখন বিশ্বনবীকে বললেন, ইকরা বিসমি রাব্বিক, আপনি পাঠ করুন। আল্লাহর নবী বললেন, আমি পড়তে পারি না। কেন বললেন আমি পড়তে পারি না? কারোকে যদি বলা হয় বাচ্চা হলেও কিন্তু পড়তে পারে, যেটা আপনি উচ্চারণ করবেন সেটা পারবে না, কথা বলেন। জিবরাইল উচ্চারণ করছে, আমার সাথে আপনি পড়ুন। রাসূল বলতেছেন আমি পড়তে পারি না। কেন? জিবরাইলের কথাগুলো অবিকল মুখে উচ্চারণ করবে, এতে সমস্যা কিছু হওয়ার কথা না। তবু রাসূল বলতেছেন আমি পড়তে পারি। তাফসীরের মধ্যে এসেছে আল্লাহর নবী কোন জায়গায় ফাঁক খবর রাখলেন না, গ্যাপ রাখলেন না। জিবরাইলের কাছে বলতেছে, ভাই জিবরাইল, আমি তো পড়তে পারি না, তার কারণ আমি কার নামে পড়ব? আল্লাহু আকবার বলুন। আমি কার নামে পড়ব? আমার দেশের মানুষ, আমার সমাজের মানুষ যেই লাতা উদ্যান নামে পড়ে, যেই দেবদেবতার নামে পড়ে, আমি ওই সকল দেবদেবতাকে বিশ্বাস করি না, আমি তাদের নামে পড়তে পারবো না। সুতরাং আমি কার নামে পড়ব? জিবরাইল বলতেছেন, রব্বিকাল্লাযী খালাক, আপনি ওই প্রভুর নামে পড়ুন যিনি আপনাকে সৃষ্টি করেছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল বলতেছে আমি পড়তে পারি না, শুধু ঠোঁট নাড়ে। জিবরাইল ওহীর কথাগুলো বিশ্ব নবীর কাছে বলেন, আর নবীজি শুধু ঠোঁট নাড়েন, পড়তে যেহেতু পারে না, উনি মানুষ, ঠোঁট শক্ত হয়ে গিয়েছে, জিহ্বা আড়ষ্ট হয়ে গেছে, পড়তে পারে না। আমার আল্লাহ আরশে আজিম থেকে তাকিয়ে তার কুদরতি নজর দিয়ে দেখে, তার বিশ্ব নবী পড়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়েছে, শুধু ঠোঁট নাড়ে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ঠোঁট নাড়া দেখে বলতেছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি। ও নবী গো আমার, আমি আল্লাহ দেখতে পাচ্ছি আমার জিবরাইলের সঙ্গে আপনি পড়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন, ঠোঁট নাড়তেছেন, আপনি পড়তে পারেন না। না না নবীজি, ঠোঁট নাড়ার দরকার নাই, ব্যতিব্যস্ত হওয়ার দরকার নাই। আমি আল্লাহ যখন দেখতে পাচ্ছি আমার কোরআন পড়ার জন্য রাসূল ব্যতিব্যস্ত হয়ে পড়েছে, আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম, ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, এখন থেকে এই কোরআন পড়া এবং কোরআন আয়ত্ত করা বোঝার দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে গ্রহণ করেছি। আল্লাহু আকবার বলো। আমার ভাইরা, বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যখন দায়িত্ব গ্রহণ করলেন আমার পড়া এবং কোরআন বোঝার দায়িত্ব, এরপর থেকে জিবরাইল এসে আমার কাছে শুধু ওহীর কথা একবার বলে, একবার শোনার সঙ্গে সঙ্গে আমার এই স্মৃতির মেমরি আমি আল্লাহ রাব্বুল আলামিন ডাউনলোড করে দেই। একবার শোনার সঙ্গে সঙ্গে আমার স্মৃতির মেমরিতে সঙ্গে সঙ্গে কথাগুলো রেকর্ড হয়ে যায়। আমার ভাইরা, এই জন্য বলছিলাম জিবরাইল যখন পড়তেছে ওহীর কথাগুলো, বিশ্বনবী তার সাথে তালে তাল মিলায় ঠোঁট নাড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর ঠোঁটের মধ্যে নূর তৈরি করে দিলেন। এই জন্য আমি বলছিলাম আমার সঙ্গে যদি আপনারা তালে তাল মিলান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঠোঁটের মধ্যে রাব্বুল আলামিন নূর তৈরি করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হিরা পর্বতের গুহা থেকে নেমে আসলেন। জাতিকে লক্ষ্য করে বললেন, আমার জাতি, একখানা পরশ পাথর তোমাদের জন্য নিয়ে এসেছি। আল্লাহু আকবার বলুন। একখানা পরশ পাথর তোমাদের জন্য নিয়ে এসেছি।
এই পরশ নজরের সংস্পর্শে যদি কোনো মানুষ একবার আসে সত্যিকার সোনায় পরিণত হয়ে যায়, তাও হয়েছিল। কথা বলেন ভাইরা আমার, ওমরের নাম আমরা শুনেছি। যেই ওমর তরবারি হাতে নিয়ে বিশ্বনবীর মাথা কাটার জন্য রওনা করেছিল, পথের মাঝখানে বোনের বাড়িতে যখন গেল, কোরআন তেলাওয়াত শুনে তার সকল জিহাদাতের কাল্লা কাটিয়ে গেল। রাসূলের সামনে তিনি যখন রওনা করেছে, তরবারিখানা হাতে ওমরের, পাশে হযরত আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই তো ওমর আসতেছে, খুব বদমেজাজি মানুষ, আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি করতে পারে। হে আল্লাহর নবী, আমাকে একটু অনুমতি দেন, রাসূলের কাছে আসার আগে ওকে আমি তরবারি দিয়ে জবাব দিয়ে দেই। আল্লাহর নবী বলতেছেন, আলী ব্যতিব্যস্ত হয়ে যাও না, ওমরকে আমার সামনে আসতে দাও। আল্লাহর নবীর সঙ্গে ওমর যদি খারাপ আচরণ করে, বেয়াদবি করে, আলীর দরকার হবে না, অন্য কোন সাহাবীর দরকার হবে না। আমি ওই আল্লাহর নামে কসম করে বলি, ও আলী, ওই ওমরের মতো 40টি ওমরের শক্তি আল্লাহ রাব্বুল আলামিন আমার শরীরের মধ্যে দিয়েছে। হযরত ওমর এসে সামনে হাজির হলেন। বুখারী শরীফের বর্ণনা, আল্লাহর নবী হযরত ওমরের হাত ধরে একটা ঝেঁকে মারি বলতেছে, ওমর, আর কতকাল তুই কোরআনের বিরোধিতা করবি? হযরত ওমরের দুই চোখের পানি ছেড়ে দিয়ে এতিমের মতন কান্দে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বাড়ি থেকে রওনা করেছিলাম খারাপ উদ্দেশ্যে, আর দেরি নয়, যেই মধুর কিতাব, যেই মধুর তেলাওয়াত আমি শুনেছি, আমি লাতাউজ্জার নামে কসম করে বলি, আমার জীবনে এত সুন্দর মধুর কিতাব, এত মধুর তেলাওয়াত আমি জীবনে আর শুনি নাই। আর দেরি নয়, আমাকে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ভাইরা আমার, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন। বিবি হালিমা বলেন, হালিমা কি হয়? একটু কথা বলেন। তায়েফের বিমানবন্দর কোন জায়গা বললাম? একটু কথা বলেন, আওয়াজ করেন। তায়েফের বিমানবন্দর থেকে 16 কিলোমিটার ভৌগোলিক দিক থেকে পূর্ব দিকে আসার পরে দুটি পাহাড়, আবু কুবাইস নামক দুটি পাহাড়, এই দুটি পাহাড়ের পাশ থেকে ট্রাফিক মোড়, এই ট্রাফিক মোড় থেকে রাস্তা চেঞ্জ করে 52 মাইল উত্তর পশ্চিমে যাওয়ার পরে হালিমাতুস সাদিয়ার বাড়ি। আল্লাহু আকবার বলো। আমি এই বাড়িতে কয়েকবার প্রবেশ করেছি। আমার ভাইরা, হযরত হালিমাতুস সাদিয়া বলেন, বিশ্বনবী জন্মগ্রহণ করার কয়েকদিনের পর আরব দেশের চিরাচরিত অভ্যাস এখনো আছে, বিশেষ করে আউস এবং খাজরাজ বংশ। আরব দেশে যারা রয়েছে, আউস এবং খাজরাজ বংশের মধ্যে এখনো সেই নিয়মটা রয়েছে। বুখারী শরীফের বর্ণনা, বিশ্বনবী বলতেছেন, আউস এবং খাজরাজ বংশের উপরে আল্লাহর বেশি বিশেষ রহমত বরকত। আউস এবং খাজরাজ বংশে আরব দেশে আমি নিজেই হলাম সাক্ষী। আউস এবং খাজরাজ বংশের মধ্যে যদি বিবাহ হয়, নারী পুরুষের ছেলে মেয়ে, আউস এবং খাজরাজ বংশের বিবাহে সৌদি আরবের 10 লক্ষ টাকার বেশি কোনোদিন মহর হবে না। আল্লাহু আকবার বলুন। নারীর সম্মান মর্যাদা আল্লাহ কত দিয়েছে, 10 লক্ষের নিচে কোনোদিন মহর হবে না। আমার ভাইরা, এই আরব দেশের চিরাচরিত অভ্যাস, বিবি হালিমাতুস সাদিয়া বলেন, আপনারা কি ব্যস্ত হচ্ছেন? না না, আমি এখনো জায়গায় যাইনি। বিবি হালিমাতুস সাদিয়া বলেন, বিশ্বনবীর জন্মগ্রহণের কয়েকদিন পর আমার হাতে চলে আসে। হালিমাতুস সাদিয়া বলেন, আমি গরিব মানুষ, ওই গ্রামটির নাম হলো উদয় হালিমা।
কি বললাম? ওদাই হালিমা, ওদাই মানে গ্রাম, হালিমা মানে হালিমা। এইটা এই গ্রামটার নাম কি? আড়পাড়া। এর ইতিহাস একটা আছে, মানে অধিকাংশ গ্রামের নামকরণের পিছনে কোনো না কোনো একটা ইতিহাস আছে। গোপালপুর, আর বোঝা যাচ্ছে ওই গ্রামে গোপাল নামের কোন একটা বিশেষ লোক বাস করতেন, তার নামে ওই গ্রামটার নাম হয়েছে গোপালপুর। তার কারণ আগে তো কোনো নাম ছিল না, কথা বলে। এই গ্রামটির নাম হচ্ছে ওদায় হালিমা, হালিমাতুস সাদিয়ার নামে এই গ্রামটার নাম। এই গ্রামটা আমি ঘুরে ঘুরে দেখেছি কয়েকবার। আরব দেশে জাজিরাতুল আরব, সৌদি আরব, মিশর, আফগানিস্তান, ইরাক, ইরান, জর্দান, মিশর, কুয়েত, এই কয়েকটা যে দেশ বললাম আমার চোখের সামনে সব ভাসছে। সময় তো হয়ে গেল। হালিমাতুস সাদিয়া বলেন, আমি গরিব মানুষ, আরব দেশের চিরাচরিত অভ্যাস এই আউস এবং খাজরাজ বংশের বেশিরভাগ মহিলারা এই কাজ করে। অন্যের ছেলে মাসিক বেতন নেয়। হালিমাতুস সাদিয়া বলেন, আরো 10 জন মহিলাকে সাথে নিয়ে রওনা করলাম। ওই সন্তান গ্রহণ করব, লালন পালনের জন্য পারিশ্রমিক, এটা তাদের একটা হালিমাতুস সাদিয়া বলেন, আমার সঙ্গে আরো 10 জন মহিলা, সবাই উটের পিঠে আছে। আমি গরিব মানুষ, আমার উটটা খুব ওইরকম নাজুস নজুস, দুর্বল, বেশি চলতে পারে না, দৌড়াতেও পারে না, জোরে হাঁটতেও পারে না, এত দুর্বল। হালিমা বলতেছেন, সবার পিছনে আমি পড়ে গেলাম, ওদের উটগুলো সব সবল, সব দৌড়াতে দৌড়াতে চলে গেল। কয়েক কিলোমিটার আমি পিছনে পড়ে গেলাম, আস্তে আস্তে করে আমি যথাস্থানে পৌঁছালাম। সারাদিন খুঁজে খুঁজে ওই আমার সঙ্গে 10 জন মহিলা সবাই একটা সন্তান পেয়েছে, কিন্তু আমি কোনো সন্তান পেলাম না। চেষ্টায় কম নেই, সব জায়গায় ঘুরছি, কোনো সন্তান পেলাম না। হালিমা বলতেছেন, আমার স্বামী ওর সাথে ছিল। হালিমাতুস সাদিয়া বলেন, বিকালবেলার দিকে হঠাৎ করে একটা সন্তানের সংবাদ আসলো আমার কাছে, কিন্তু জানতে পারলাম সন্তানটা এতিম। আমাদের প্রতিবেশী দেশ ভারত, ভারতেও কিন্তু ওই পঙ্গুগুলোকে ভালো চোখে দেখে না, শারীরিক প্রতিবন্ধী ভালো চোখে দেখে না। তামিলনাড়ু প্রদেশের মীনাক্ষাপুরে মাহফিল করেছিলাম, ওইখানে পঙ্গু একটা সন্তান জন্মগ্রহণ করেছে। হিন্দুরা ওদেরকে ভালো চোখে দেখে না, ওরা মনে করে কোনো একটা খারাপ লক্ষণ। রাতের বেলায় স্বামী স্ত্রী 2 জনে মিলে সন্তানটাকে হত্যা করলো, পরে ধরাও করে দিয়েছে। আরব দেশে ওই 3 জনকে ভালো চোখে দেখে না, পঙ্গুগুলোকেও ভালো চোখে দেখে না। হালিমাতুস সাদিয়া বলেন, যখন 3 সন্তানের খবর পেলাম, আমার স্বামী আমাকে বারবার বলতেছে, হালিমা তুমি খালি হাতে ফিরে যাও, কিন্তু এতিম তুমি গ্রহণ করো না, ওটা ভালো মনে হচ্ছে না। হালিমা বলতেছেন, প্রাণের স্বামী, খালি হাতে ফিরে যাব, তার সে এতিম হলে আমি গ্রহণ করি, পারিশ্রমিক কিছু আমি পাবো। অবশেষে আনুষ্ঠানিক গ্রহণ করার জন্য আমি তাবুক থেকে রওনা করলাম। হালিমাতুস সাদিয়া বলেন, তাবুক থেকে মাত্র 100 গজ দূরে, ওইখান থেকে আমি সন্তানের গ্রহণ করার জন্য গেলাম। হালিমাতুস সাদিয়া বলেন, আমি আল্লাহর নামে কসম করে বলি, আমি যখন সন্তানটির দিকে যখন একবার নজর দিলাম, আমি মনের থেকে সিদ্ধান্ত নিলাম, ইতিপূর্বে হাজার হাজার সন্তান দেখেছি, কিন্তু আল্লাহর নামে কসম করে বলি গো, এত সুন্দর সন্তান জীবনে আমি আর কোনোদিন দেখি নাই। হালিমাতুস সাদিয়া বলেন, সন্তানটিকে আনুষ্ঠানিকভাবে আমি গ্রহণ করলাম, বুকের কাছে নিলাম। 100 গজ পথ পায়ে হেঁটে আমি তাবুর দিকে রওনা করলাম। আমার ভাইজানেরা উত্তর দেন, 100 গজ পথ পায়ে হেঁটে যেতে কতটুকু সময় লাগে? 100 গজ 10 মিনিট লাগে। হামাগুড়ি দিলেও তো 2 মিনিট লাগে, কথা বলেন। হালিমাতুস সাদিয়া বলেন, আমার পুরো 100 গজ পথ পায়ে হেঁটে আমি তাবুতে গেলাম, এইটুকু সময়। হালিমা বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি গরিব মানুষ, আমার পেটে ছেড়ে যায়, আমি গরিব মানুষ, ঠিক মতন খাবার পাই না,
দুঃখিনী মা যদি ঠিক মতন খাবার না পায় স্তনে দুধ থাকে না। কথা বলে না কেন? স্তনে দুধ থাকে না। আমার পেটের সন্তান চাই যে কোনোদিন পেট ভরে দুধ পান করতে পারে নাই। হালিমা বলতেছে, দুনিয়ার লোকেরা শোনো, 110 বার পায়ে হেঁটে আমি যখন আমার সন্তানকে নিয়ে তাঁবুতে গেলাম, তাঁবুতে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখি আমার দুটি স্তন দুধে ফুলে গিয়েছে। আল্লাহু আকবার। আমার পেটের সন্তান যাইদের মুখের মধ্যে আমি স্তনের গোটা দিলাম, পেট ভরে দুধ পান করলো। এরপরে আমার পালক পুত্রের মুখের মধ্যে স্তনের গোটা দিলাম, দুধ পান করলো পেট ভরে। হালিমা বলতেছেন, এই দুই সন্তান প্রতিদিন পেট ভরে দুধ পান করে, দুধ পান করে স্তনের দুধ শেষ করতে পারে না, বরং স্তনের গোটা দিয়ে দুধগুলো বের হয়ে আমার গায়ের বেলায় পর্যন্ত ভিজে যেতে লাগলো। হালিমা তো সাহায্য বলেন, ও দুনিয়ার লোকেরা, এই সন্তানকে গ্রহণ করার সঙ্গে সঙ্গে আমি বুঝতে পারলাম আমার স্তনে দুধ ছিল না, কয়েক সেকেন্ডের মধ্যে স্তনে দুধ পরিপূর্ণ। আমি বুঝতে পারলাম সন্তানটি কোনো সাধারণ সন্তান নয়, নিশ্চয়ই কোনো একটি কি বলে আশ্চর্যজনক একটি সন্তান, এটি সাধারণ সন্তান নয়। হালিমা তো সাদিয়া বলেন, আমি এই সন্তানকে বুকের কাছে নিয়ে এবার রওনা করলাম। যেই 10টি মহিলা আমার আগে আগে চলে আসছিল, সবাই তাদের বাহন, তাদের উটগুলো, এই সন্তানটিকে নিয়ে যখন আমি আবার উত্তরণ করে রওনা করলাম, হালিমা তো সাদিয়া বলেন, আল্লাহর নামে কসম করে বলি, যেই 10 জন মহিলারা উট নিয়ে আমার আগে চলে গিয়েছিল, আমার পিছনে আমাকে ফেলে দিয়েছিল, এবার এই সন্তানকে নিয়ে যখন উটের পিঠে যখন বসলাম, যখন রওনা করলাম, ওই 10টি মহিলার উটগুলোকে পিছনে ফেলে আমার উট এত জোরে দৌড়াতে লাগলো, মক্কা মদিনার উটগুলোকে এত জোরে কোনোদিন দৌড়াতে আমি দেখি নাই। আল্লাহু আকবার। হালিমা তো সাদিয়া বলেন, আমি আরো কনফার্ম হয়ে গেলাম কোন সাধারণ সন্তান নয়। আমার ভাইরা, হালিমা তো সাদিয়া বলেন, আমি গরিব মানুষ, সন্তানটিকে নিয়ে আমি বাড়িতে চলে গেলাম। উদয় হালিমা, আমার ভাইরা বলতেছেন, হালিমা আমি পাশের বাড়িতে আমি ঝির কাজ করি, বুয়ার কাজ করি, চাকরানির কাজ করি, আমার সন্তানটিকে বাড়ির মধ্যে রেখে যেতাম। আমার ভাইরা, হালিমা তো সাদিয়া বলেন, সন্তানের বয়স প্রায় 1.5 বছর হয়ে গেল। কতদিন? আরো বলতে হবে, 1.5 বছর বয়স হয়ে গেল। আমার পালক পুত্র সন্তান এখন পর্যন্ত কোনো কথা বলে না। 1 বছর 1.5 বছর বয়স হলেই সন্তান কথা বলা শুরু করে। কথা বলেন একটু? দাদা, নানা, মা, এই সমস্ত কথা শুরু করে আলতো আলতো ভাবে কথা বলা শুরু করে। হালিমা তো সাদিয়া বলেন, আমার পালক পুত্রের 1.5 বছর বয়স হয়ে গেল, এখন পর্যন্ত আমার সন্তানের মুখ থেকে কোনো ভাষা আসলো না, কোনো কথা বলে না, মা বলে না, দাদাও বলে না। হালিমা বলতেছেন, আমি মনে মনে ভয় পাচ্ছিলাম নাকি ছেলেটি আবার বোবা হচ্ছে। হালিমা বলতেছেন, বোবা হলেও তো তার একটা নিজস্ব ভাষা আছে, কোনো কথাই তার মুখ থেকে বের হচ্ছে না, তার কারণটা কি? আমার ভাইরা, হালিমা সাদিয়া বলেন, আমি খেয়াল করে দেখেছিলাম দুপুরের কোনো একটা সময় আমার পালক পুত্রের খোঁজ খবর যদি না নিতাম, আমার বাড়িতে একটা দুর্ঘটনা ঘটতো। তাই যে কোনো